স্কুল অফ ম্যাথ পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 58 পৃষ্ঠার 21 নম্বর প্রশ্ন থেকে। 21 নম্বর প্রশ্নে বলা হলো যে 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে, ওই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ আমরা এখানে দিন বের করব। তো আমরা এখানে যদি এভাবে সাজাই, 21 নম্বর, নয় জন কাজটি করে 18 দিনে, তাহলে একজন ওই কাজটি কি করবে? বেশি দিনে করবে। যেখানে 9 জন করতো সেখানে সে একা করবে, তাহলে বেশি দিন, বেশি হলে গুণ। তাহলে ওই কাজটি যদি 18 জন করে, তো এখানে লোক সংখ্যা বেড়ে গেল, মানে কি কম সময়ে কাজটি শেষ হবে। তো 18 জন যদি করে তাহলে কম সময় লাগবে, মানে কি ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 18 কেটে যাবে, তাহলে এখানে কত আসবে? 9 দিন। তো 18 জন শ্রমিক নিয়োগ করলে কত দিনে কাজ করতে পারবে? 9 দিনে। এটাই উত্তর। এরপরে 21 নম্বর। 21 নম্বরে বললো যে একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন লাগে। 18 দিনে বাঁধ শেষ করতে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে সেটা বের করতে হবে। তো আমরা এখানে যেহেতু আমরা শ্রমিকের সংখ্যা বের করব, তার মানে আমরা এইভাবেই সাজাই। দেখো 22 নম্বর, 22 নম্বর, 25 দিন বা 25 দিনে তৈরি করে 360 জন শ্রমিক। তাহলে একদিনে যদি তৈরি করে তাহলে বেশি শ্রমিক লাগবে, তার মানে কি গুণ হবে। আর যদি 18 দিনে তৈরি করে, একের তুলনায় 18 কি বেশি না? তো 18 দিনে তৈরি করলে কম শ্রমিক লাগবে, এই কারণে ভাগ হয়ে যাবে। 18 দুগুণে 36 আর 25 দুগুণে 50, এতজন। এটা আমরা পেলাম শ্রমিক 50 জন। তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে। আমরা এই 500 থেকে যদি 360 বাদ দিই, 0, 4, 140 জন, তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে 140 জন। এবার 23 নম্বরে বললো, দেখো 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটা কাজ 8 দিনে শেষ করে। 10 জন লোক ওই দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটি শেষ করবে? তাহলে এখানে পরিবর্তন যেটা হলো সেটা হলো লোকের পরিবর্তন হবে, ঘন্টার কিন্তু কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আমরা কত দিনে কাজটি শেষ করতে পারবে সেটা বের করতে পারবো। তো আমরা এখানে যে কাজটি করব, শুরুতে একটু সাজায় নেই। 25 জন, 23 নম্বর, 25 জন 6 ঘন্টা কাজ করে কাজটি শেষ করে কত দিনে? 8 দিনে। তাহলে অতএব একজন ওই 6 ঘন্টা কাজ করে কাজটি শেষ করবে, তাহলে বেশি দিনে। অতএব একজনের জায়গায় 10 জন ওই 6 ঘন্টা কাজ করে কাজটি শেষ করবে, তাহলে কম দিনে। কম হলে কি হয়? ভাগ হয়। তাহলে 5 × 5 = 25, 5 × 2 = 10, 4 × 2 = 8, 4 × 5 = 20, এতদিন। এটাই উত্তর। তাহলে এবার 24 নম্বরে বলা হলো যে একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে। 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত, এটা বের করতে হবে। এখন আমরা যে কাজটি করব, এখানে দেখব যে এখানে প্রতিদিন সে 2 ঘন্টা কি করে? সাইকেল চালায়। তাহলে 6 দিনে সে কয় ঘন্টা চালায়, এটা আগে বের করে নেই। 24 নম্বর দেখো,
24 নাম্বার আমরা লিখব একদিনে সাইকেল চালায় 2 ঘন্টা। অতএব 6 দিনে সাইকেল চালায় 2 গুণন 6 মানে কি 12 ঘন্টা। 6 দিনে সে মোট সাইকেল চালায় 12 ঘন্টা। এখন 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যায় কম মানে ভাগ, অর্থাৎ 12 ঘন্টায় যায় 10 গুণন 12 বেশি, কারণ গুণ হলো 6 × 12 6 × 10 60 এত কিলোমিটার। এটা একটা উত্তর। মোট কত কিলোমিটার আমরা পেয়ে গেলাম। এবার বলল তার গতিবেগ। গতিবেগ মানে কি দূরত্ব ভাগ সময়। দেখো দূরত্ব ভাগ সময়, দূরত্ব মানে কি 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার, তাহলে অতএব গতিবেগ সমান দূরত্ব ভাগ সময়। তাহলে দূরত্ব হলো 10 কিলোমিটার, যায় সময় কয় ঘন্টা 2 ঘন্টায়, তার মানে কি 5 কিলোমিটার পার ঘন্টা। এটাই গতিবেগ। এটা একটা উত্তর। এবার 25 নম্বরে বললো যে রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে। দৈনিক 9 ঘন্টা হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করবে সেটা আমাদের বের করতে হবে। তার মানে এখানে আমাদের দিনের ব্যাপারটা আনতে হবে। তো আমরা একটু সাজাই নেই এইভাবে। 25 নম্বর 10 ঘন্টায় 480 কিলোমিটার অতিক্রম করে কয় দিনে 12 দিনে। তাহলে 1 ঘন্টায় ওই 480 কিলোমিটার অতিক্রম করবে। সে যদি 1 ঘন্টা করে হাঁটে ওই 480 কিলোমিটার অতিক্রম করতে কিন্তু বেশি দিন লাগবে। তার মানে কি 12 গুণন 10। এখন 1 ঘন্টায় যদি সে হাঁটে কিন্তু 1 কিলোমিটার অতিক্রম করতে গেলে তাহলে কিন্তু সে কম সময়ে অতিক্রম করবে। তার মানে 480 ভাগ হয়ে যাবে। এবার আমাদের বলল 9 ঘন্টায়, অতএব সে 9 ঘন্টায় যদি ওই 1 কিলোমিটার হাঁটে আরও কম সময় লাগবে। সেক্ষেত্রে 480 গুণন 9। এখন 9 ঘন্টায় যদি সে 360 কিলোমিটার আবার অতিক্রম করতে চায় তাহলে কিন্তু বেশি সময় লাগবে। তাহলে 12 গুণন 10 গুণন 360 ভাগ হলো 480 গুণন 9। এখানে আমরা 0 আর 0 কেটে দিই। তাহলে 3 × 12 = 36, 4 × 12 = 48, 3 × 4 = 12, 3 দিয়ে 3 × 3 = 9, 3 দিন কেটে গেল। তাহলে কত দিন? 10 দিন। এই তো আমরা এখানে পেয়ে গেলাম 10 দিনে।